أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام سلام هي حتى مطلع الفجر صدق الله العظيم وقال تعالى في حبيب الشان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে মাগফিরাতের পয়গম নিয়ে রহমতেরি বাণী নিয়ে মাগফিরাতের পয়গম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে গুনাহ মাফের এই তো সুযোগ খোদার প্রিয় হবার এই তো সুযোগ গুনাহ মাফের এই তো সুযোগ খোদার প্রিয় হবার এই তো সুযোগ এই সুযোগে নাও গো তুমি খোদার রঙে জীবন রঙিন করে এই সুযোগে নাও গো তুমি খোদার রঙে জীবন রঙিন করে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
আমরা মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন তিনি অত্যন্ত মেহেরবানি করে আপনাকে আমাকে পবিত্র মাহে রমজানুল মুবারক মাসের তৃতীয় জুমায় সকলকে যথাসময় তার ঘরে আসার মতন সুযোগ দান করেছেন। এই জন্য সেই মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। মোহাব্বতের সাথে আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, রমজানুল মুবারক মাস একে একে আজকের কি 16তম রমজান। তাহলে রমজানুল মুবারক মাস প্রায় আমাদের কাছ থেকে বিদায় নিতে চলেছে, ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা মাহে রমজানুল মুবারক মাস আপনাকে আমাকে দান করেছেন কি করার জন্য? গুনাহ মাফের জন্য। জীবনে যে গুনাহ হয়েছে এই গুনাহগুলো মাফ করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারক মাস দিয়েছেন। না এমনি এমনি দিয়েছেন? কোন কারণ ছাড়া দিয়েছেন? না কারণ আছে না নাই? কারণ আছে। সেই কারণটা যদি আপনার আমার জীবনে যদি আমরা ধারণ করতে না পারি, না বুঝতে চেষ্টা করি, তাহলে এই রমজান আসবে আর যাবে, জীবন পরিবর্তন হবে না। ওই যেই মানুষ সেই মানুষই থেকে যাবে, ঠিক কিনা? এই জন্য বিশেষ করে আল্লাহ রাসূল যে কথাটা বলেছেন, রমজান মাসে যে ব্যক্তি গুনাহ মাফ করে নিতে পারলো না ওই ব্যক্তি কি হোক? ধ্বংস হোক। তাহলে এখানে আমাদের একমাত্র কাজ হবে আমাদের জীবনের গুনাহ মাফ করানোর জন্য। কিন্তু আজকের 16তম রমজান আমরা সমাপ্ত করতে চলেছি। আজকের বুকে হাত দিয়ে বলি যে আমার গুনাহ মাফ হয়ে গেছে, এরকম কে বলতে পারবে? গুনাহ মাফ হয়েছে। কিন্তু যদি এখানে আল্লাহ রাসূল বলছেন গুনাহ মাফ না হলে কিন্তু তাহলে ধ্বংস তোমার, তাহলে মাফ করাই তো রীতি হবে নাকি? ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেছেন এক শ্রেণীর লোক রয়েছে যারা সকাল থেকে সাহারি থেকে নিয়ে ইফতার পর্যন্ত না খেয়ে থাকে, কিন্তু তার এই জীবনে না খেয়ে থাকাটা এইটাই হবে কার্যকর, কিন্তু এই দ্বারা সে রমজানের কোনো সওয়াব পাবে না। কি পাবে না? রমজানের কোনো উপকার পাবে না। তার কারণ হলো রমজান মাস এসেছে, রমজান মাস আসার পরে রোজা রেখেছে, সিয়াম রেখেছে। এই সিয়াম পালন করার পরে যে ব্যক্তি মিথ্যা ছাড়তে পারলো না, গীবত ছাড়তে পারলো না, অন্যায় কাজ ছাড়তে পারলো না, সুদ ঘুষ ছাড়তে পারলো না, আমার বন্ধুগণ অনৈতিক কাজগুলো ছাড়তে পারলো না, ওজনে কম দেওয়া এটা ছাড়তে পারলো না, খাদ্য দ্রব্যে ভেজাল দেবে এটাও ছাড়তে পারলো না, আমার বন্ধুগণ, তাহলে ওই ব্যক্তির জন্য রমজান মাস তার জন্য কোনো ফায়দা দেবে না। ওই ব্যক্তি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকবে, উপবাস থাকবে, এর দ্বারা কোনো সে ফায়দা পাবে না। ঠিক কিনা তার বলেন? আমার ভাই, আমার বন্ধুগণ, তাহলে হাদিস থেকে শিক্ষা নিতে হবে, আপনার আমার রোজা কবুল করাইতে হইলে 100% সত্য কথা হলো আপনার হালাল উপায়ে আমার বন্ধুগণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সব অন্যায় কাজকে বাদ দিয়ে আমি রমজানের রোজা যদি রাখি, আল্লাহ তাআলার কাছে আমরা যখন প্রার্থনা করব, আল্লাহ পাক আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। দিবেন না? আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেছেন যে হাদিসটা আমি আগেও বলেছি, আর একবার শোনাতে চাই, যেহেতু রমজান মাস শেষ হতে চলেছে, এর ভিতরে আমরা যদি আমাদের গুনাহ মাফ না করাইতে পারি তাহলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন খুতবা দেওয়ার জন্য মেম্বারে পরে উঠতেছিলেন, প্রথম সিঁড়িতে পা দিলেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। এরপরে আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইতিপূর্বে তো কোনোদিন শুনি নাই আপনি আমিন আমিন বলতে শুনি নাই, আজকের আপনি আমিন আমিন বললেন, কারণটা কি? আল্লাহর নবী বললেন ওগো সাহাবীরা, তোমরা জানো না এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আসলো, এসে আমাকে জানাই গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা জানিয়েছেন যে ব্যক্তি পিতা আর মাতাকে পালো পাওয়ার পরে তার জীবনের
রসুলের খেদমত করে তার জীবনের গোনা কথাগুলো মাফ করে নিতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহ রসুল বললেন, আমি বলেছি আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাদিস থেকে শিক্ষা নিতে হবে, আপনার আমার যে পিতামাতা রয়েছে, এই পিতামাতাকে যদি সন্তুষ্ট করে খেদমত করে জান্নাত অর্জন করতে না পারি, তাহলে আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকের অনেক ছেলে রয়েছে পিতার খেদমত করে না, পিতার দিকে তাকায় না, আজকের শ্বশুর শাশুড়ি নিয়ে ব্যস্ত থাকে, শালা শালিদের নিয়ে ব্যস্ত থাকে, নিজের ভাই ভগ্য নিজের পিতা মাতাকে এইরকম তারা দেখতে পারে না। আমার বন্ধুগণ, একসঙ্গে মিলেমিশে থাকতে পারে না। তাহলে আজকের হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি, আল্লাহ রসুল বলেছেন যে আল্লাহ তাআলা জিবরাইল সাল্লাল্লাহু এই মুহূর্তে জানাই গেল, যে ব্যক্তি বৃদ্ধ পিতা মাতাকে পেয়েছে অথবা মাতাকে পেয়েছে অথবা পিতাকে পেয়েছে, পাওয়ার পরে জান্নাত অর্জন করতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। তাহলে আমরা পিতা মাতা থাকার পরে যদি আমরা জান্নাত অর্জন করাইতে না পারি, তাহলে কি আমরা ধ্বংস হয়ে যাব না? এই হাদিস তারা সঠিক কিনা? 2 নম্বরে বলা হয়েছে, আল্লাহর নবী বলছেন, দ্বিতীয় সিঁড়িতে পার যখন আমি রাখলাম, তখন জিবরাইল সাল্লাম আসলো, আসার পরে বলল, যে ব্যক্তি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নাম শোনার পরে যে ব্যক্তি কোনো দুরূদ তেলাওয়াত করবে না, দুরূদ শরীফ পাঠ করবে না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমার ভাইরা, আজকের জমা থেকে আপনাকে আমার শিক্ষা নিতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখন যেখানেই শুনবেন না কেন, নবীর উপরে দুরূদ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে। তা না হলে আল্লাহ রসুলের নাম শোনা মাত্র দুরূদ না পড়ার কারণে জিবরাইল আলাইহিস সালাম কিন্তু রসুলকে ঘোষণা দিল, আল্লাহ তাআলা জানিয়েছে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 3 নম্বর বলা হয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, আমার বন্ধুগণ, তখন জিবরাইল সাল্লাম জানাইলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা জানিয়েছেন যে ব্যক্তি মাহে রমজানুল মুবারক মাস পেল, পাওয়ার পরে তার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে নিতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল বললেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে আপনার সামনে আমার সামনে মাহে রমজানুল মুবারক মাস বিদায় নিতে চলে বন্ধুগণ, তাহলে আমরা কিন্তু ধ্বংস হয়ে যাব, ঠিক কিনা যারা বলেন? ধ্বংস হয়ে যাব না আমার বন্ধুগণ? এই জন্য আল্লাহ তাআলার কাছে আমাদেরকে মাফ করায় নিতে গেলে আল্লাহর কাছে কেমন কান্নাকাটা করতে হবে, কেমন ধন্যবাদ দিতে হবে, এটা তো আপনারা বোঝেন না? একটা উদাহরণ দিলে বুঝবেন। যে আজকের মনে করেন যে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, তারপরে এই যে ফ্যামিলি কার্ড, বিভিন্ন ধরনের এখন এই সমস্ত হচ্ছে না, এইটা হওয়ার জন্য আপনি যখন মেম্বারের কাছে যাবেন, চেয়ারম্যানের কাছে যাবেন, সাউন্ড এরকম হয়ে গেল কেন নাকি? একটুখানি মানে গলায় একটু চাপ করতেছে বেশি, কালকেরও কথা বলছে অনেক। আচ্ছা যাক, আমার বন্ধুগণ, আগে ঠিক ছিল যে একটা উদাহরণ দিলে বুঝবেন যে এই কার্ডগুলো নিতে গেলে আপনি যখন চেয়ারম্যানের কাছে যাবেন, আমরা এদিকে খেয়াল করে একটুখানি গুরুত্বপূর্ণ কথা, কিন্তু যখন এই কার্ডগুলো নেওয়ার জন্য কিংবা কোনো একটা অনুদান নেওয়ার জন্য আপনি চেয়ারম্যানের কাছে যাবেন, মেম্বারের কাছে যাইবেন, যাওয়ার পরে যাই বলবেন, চেয়ারম্যান সাহেব আমি এসেছি, আমার একটা কার্ডের দরকার, আপনি আমার একটা কার্ড দেন, যেহেতু আমরা 3-4 দিন খাই না, এই জন্য আমরা একটা কার্ড না দিলে হবে না, এরকম বলে কেউ? এ পর্যন্ত শুনেছেন কেউ? কিভাবে বলে চেয়ারম্যান সাহেব মানে ভালো অনুনয় বিনয় করে বলে যে আজকের আমার খুব অনশন, ছেলেফেলেদের এই অসুবিধা, এই তাকে তার বুঝাইতে চায় যে খুব কষ্টের ভিতরে আছি, আমার আজকের এই কার্ডটা না দিলে হবে না, এই অনুদানটা না দিলে হবে না, এইভাবে বলে না? যাই করে এরকম বলে যে চেয়ারম্যান সাহেব আমার মুখ দেন, মুখ দেন, না দিলে আমার এই সংসারে, এইরকম বলে না। তা আমরা আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ তাআলার কাছে মোনাজাত করি, ঠিক এই রকমই করি, চাইতে হয় চাই না, মানে খুব গুরুত্ব নেই। হ্যাঁ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইফতারের পূর্ব মুহূর্তে কি হয়? বান্দার দোয়া কবুল হয় ইফতারের পূর্ব মুহূর্তে। তাহলে এর ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেক ব্যক্তির, রোজার মাসে সবসময় কবুল হবে, কিন্তু স্পেশাল হলে হাদিসের ভিতরে বলা হয়েছে রোজার ইফতারের পূর্ব মুহূর্তে বান্দার গুনাহ মাফ করে দেওয়া হয়। আমার ভাই, আমার বন্ধুগণ, এইদিকে মসজিদে ইফতারি চলে অনেক জায়গায়, আপনাদের এখানে আছে জানি না, আমরা অনেক জায়গায় ইফতারি করেছি, দেখেছি। আমার ভাইরা, ইফতারি যখন চলে তখন এমনি ইফতারি নিয়ে বসে যায়, ইফতারি যখন পরিবেশন করে, বন্টন করে, এরপরে তখন ইমাম সাহেব, খতিব সাহেব কি করে? মোনাজাত করে না? দোয়া ধরে কিনা ধরে না? আমার ভাইরা যখন মোনাজাত করে
এবার আপনারা আমরা মুসল্লি হিসাবে, রোজাদার হিসাবে ইমাম সাহেবের সঙ্গে হাত উঠাই, উঠানোর পরে আপনার আমার নজর থাকে যে কোন প্লেটটা একটু ইফতারি বেশি আছে, কোনটা কম আছে, ওর মাঝখানে বললি এই প্লেটটা এটা দু এটা দে, আমি এদিকে কিন্তু আমিন আমিন বলতেছি, এরা মুসল্লি আছে না নাই, আছে না নাই? আপনাদের এখানে হয়তো ভালো, কিন্তু অনেক জায়গায় দেখেছি আপনার প্লেটে ইফতারি যাই থাকুক না কেন, ওই সময় একমাত্র ধ্যান খেয়াল থাকবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর কাছে আপনি মাফ করাইতে নিতে পারলেন কিনা, আপনার আমার জীবনের গুনাহ মাফ হলো কিনা। কিন্তু তা না করে আপনি কোন প্লেটটা ছোট, কোনটা বড়, কোনটা ভালো, কোনটা মন্দ, এইসব দেখে আবার এই সমস্ত কথাবার্তা বলে, এদিকে হাত তুলে আমিন আমিন করতেছে, বলেন ওই আমিন আল্লাহ তাআলা কি দেবে? হ্যাঁ দেবে?